বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই স্থগিতাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে চীনকে। বরং বেইজিং এর উপর আরোপিত শুল্ক ১০৪% থেকে বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে বলেন, বিশ্ব অর্থনীতিতে চীনের অসম্মানজনক আচরণের কারণে দেশটির উপর আরও এক দফা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনবিসি বলছে, গেল সপ্তাহে পারস্পরিক শুল্ক আরোপের পর ৭৫টি দেশ আলোচনার জন্য যোগাযোগ করেছে ওয়াশিংটনে। আগামী ৩ মাস এই দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে মার্কিন প্রশাসন। ট্রাম্পের এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানতে আমরা বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের সাথে যুক্ত হব। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এটা তো একটা বলা যায় যে বিশাল সংবাদ একটা বিশ্ব বাজারের জন্য, বিশ্ব অর্থনীতির জন্য। তো চীনের উপর যে এই যে আরোপিত শুল্ক, এটার আসলে কি ধরনের প্রভাব পড়তে চলেছে? এটার ফলে আমাদের মতো দেশে এখন রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা আমাদের জন্য ৩৭%, 34-37% ছিল, 37, সেইটা এখন 10-এ নামবে। এবং চীনেরটা যেহেতু বেড়ে গেছে, কাজে অন্যান্য দেশের সাথে চীনের ট্যারিফের পার্থক্যটা বাড়ার কারণে এখানে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে, আবার কিছু সুযোগও আসতে পারে। চ্যালেঞ্জটা হলো যে এখানে ট্রান্সশিপমেন্টের যে ঝুঁকিটা, সেইটা যারা সুযোগ নেবে তাদের জন্য বিপদ আসতে পারে। আর যারা চীনের সাথে প্রতিযোগিতা করছে তাদের ক্ষেত্রে যেহেতু চায়নাতে ট্যারিফ অনেক বেড়ে গেছে, তারা সোর্সিংটা বদলাতে পারে। সেখানে হয়তো আমরা কিছু সুবিধা পেতেও পারি। ডক্টর জাহিদ হোসেন, একটা জিনিস জানতে চাইবো যে এই যে ৯০ দিন আমরা সময় পেলাম, বাংলাদেশ আসলে এটার সুবিধা কিভাবে নিতে পারে, কি ধরনের আলোচনায় যেতে পারে? বাংলাদেশ তো অলরেডি 2টো চিঠি লিখেছে এবং চিঠিতে কিছু সংস্কার কর্মসূচির কথা বলা হয়েছে, যে ট্যারিফের ক্ষেত্রে কোথায় শূন্যে নিয়ে আসা হবে, কোথায় কমানো হবে, এবং অন্যান্য ব্যবসা, আমেরিকান ব্যবসা বাংলাদেশে ঢোকার পথগুলো মসৃণ করতে কি করা হবে। এখন যে যেই অঙ্গীকারগুলো ওখানে করা হয়েছে সেগুলো নিয়ে এখন 90 দিনের মধ্যে একটা চূড়ান্ত নেগোসিয়েশন করতে হবে। চীনের তো একটা বড় বাজার আছে, চীনের শুল্ক ১০৪ থেকে ১২৫% করা হলো। এইটার প্রভাব অন্য দেশগুলোতে কি ধরনের পড়তে পারে? যা ধরেন চায়নার সাথে আমেরিকার যে বাণিজ্যটা হতো, আর সেটা তো আর একেবারে শূন্যের কোঠায়ও চলে যেতে পারে। তো ওই বাণিজ্য, চায়নাও যেহেতু রিটালিয়েট করছে, চায়না আমেরিকা থেকে যা কিনতো সেটা অনেকটা বন্ধ হয়ে যাবে, আমেরিকা চায়না থেকে যা কিনতো সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমেরিকার তো ওই পণ্যগুলি লাগবে, আর চায়নাও যেটা কিন্তু আমেরিকা থেকে সেটাও তো তাকে কোথাও না কোথাও থেকে জোগাড় করতে হবে। কাজে অন্যান্য দেশের জন্য তো একটা নতুন চাহিদা তৈরি হলো। যদি এই যুদ্ধটা চলতেই থাকে এবং এই শুল্ক যেই পর্যায়ে উঠেছে, চায়না পরস্পর বিরুদ্ধে যে শুল্কগুলো সেই পর্যায়ে থেকে যায়, সেটা যে থাকবে সেটার কোনো নিশ্চয়তা নাই। ই- আহ, একটা আশঙ্কা করা হচ্ছিল যে একটা বৈশ্বিক মন্দার দিকে বিশ্ব চলে যাবে। এখন এখন কি সেই আশঙ্কাটা কিছুটা কমে আসলো? হ্যাঁ, অবশ্যই আশঙ্কাটা কমেছে, যদিও এটা শূন্যের কাছে যায় নাই। এখন এই যে একটা অনিশ্চয়তা ছিল, সেটা একটা টাইম ফ্রেম পেল, যে 90 দিনের মধ্যে অনেকগুলো দেশ, 70+ দেশ, তাদের সাথে ইন্ডিভিজুয়ালি নেগোসিয়েশন হবে এবং সেটা চূড়ান্ত হবে। তারপরে কি হবে সেই নিয়ে অনিশ্চয়তা তো রয়ে গেছে। তবে যেটা আপনি বলছেন যে অনিশ্চয়তা, এই যে মন্দার সংখ্যা কি কমেছে, সেটা অবশ্যই কমেছে। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ডক্টর ধন্যবাদ। জাহিদ হোসেন ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট।